জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার দাবিকৃত শাপলা প্রতীক নফাইলে আগামী নির্বাচন কেন হয় সাইলুবের হুঁশিয়ারি দিয়ে দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সেপ্টেম্বরের 23 তারিখ মঙ্গলবার দুপুরবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমত 3:30টার সময় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টত মেজে পোস্ট গড়িয়ে এই হুঁশিয়ারি বার্তা দেয় সার্জিস আলম। তিনি আরো উল্লেখ করে ইলেকশন কমিশন সচিব হইয়ে মার্কাত তালিকাত শাপলা নাই এটালাই এনসিপি শাপলা প্রতীক নফার তার মানে হনো আইনি বাধা নয় বরং তালিকাত নতাহিবার হারণে তারা এনসিপিরে শাপলা প্রতীক দিত নফারের। তিনি আরো উল্লেখ করে যেদিন এনসিপি প্রথম নিবন্ধনালয়ে আবেদন করে এদিনও স্পষ্টভাবে জানাই দিল এনসিপি শাপলা মার্কা চায় তাহলে ওই তালিকাত শাপলা যুক্ত গরিবার হাস হারার। এতদিন কি তারা নির্বাচন কমিশনত বই বইয়ের নাটক দেখে নাকি অন্য কোনো প্রতিষ্ঠান বা দলর হতামত উদ্বোস গজ্জে। সার্জিস আলম আরো লেহে নইলে নির্বাচন কিভাবে হয় আর হন কিভাবে ক্ষমতা যাইরে মধুহেবের স্বপ্ন দেহে ইয়ান আরাও চাইলইম। উল্লেখ্য যে এনসিপি আগস্টত ঘোষিত তারার 24 দফা ইশতেহারত শাপলা প্রতীকরে কেন্দ্র গড়িয়ে নতুন বাংলাদেশ ও দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের অঙ্গীকার করে। ইন্ডিয়া যে দুর্বেলা রাজধানীর আগারগাঁওত নির্বাচন ভবনত সাংবাদিক অকলরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানাইয়ে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওরা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতিতে ওনাদেরই বলতে হবে। C+ TV চট্টগ্রাম।